ভিউয়ার্স, আসলে সাজেকে উঠতে উঠতে আমার গাড়িটি একটু প্রবলেম দেখা দিয়েছে। সামনের ব্রেকে কাজ করতেছে না, প্লাস ব্রেক জ্যাম হয়ে গিয়েছে। এখন আমরা সবাই এই একটা বাইক, এটা ওকে আছে, এটা ওকে আছে, এই গাড়িটা আর আমার তো খুবই প্রবলেম হয়েছে। সো এদের কাজ করতেছি, ইনশাল্লাহ এবার যদি ঠিক হয়ে যায় সবাই দোয়া করবেন। এই দেখেন বাইকে সব খোলা হয়ে গেছে, সামনে সব খুলে ফেলেছি। এখন এই যে দেখেন কি অবস্থা। আমারটাও তো এইটা করাইনি, আমারটা দিয়ে এরকম করাইতে হবে। আর এই যে কি অবস্থা দেখছেন, খুবই খারাপ অবস্থা বাইকের। আমারও কি কইছে জানো, আমি গাড়িতে কাজ করাইছি আপনার এটা। হ্যালো গাইজ, অবশেষে এই ব্রেকটি সারতে পারলাম কিনা সেটি নিয়ে আপনাদেরকে এখন আমি বিস্তারিত বলবো। যারা বাইক নিয়ে যাবেন তারা অবশ্যই বাইকের ভালোভাবে সার্ভিস করবেন। আমি কিন্তু সার্ভিস করেছিলাম, তাতেও কোনো কাজ হয়নি, একটি প্রবলেম দেখা দিয়েছিল। সে আসলে প্রবলেম কখন কার আসে বলা যায় না, এজন্য বাইক নিয়ে যারা যাবেন এবং চেষ্টা করবেন যাতে বাইক অ্যাভয়েড করার, কেননা বাইক নিয়ে গেলে কিন্তু বিপদে পড়তেই পারেন। আর যারা যাবেন অবশ্যই বাইকটা ভালোভাবে সার্ভিস দিয়ে যাবেন, তাহলে কিন্তু এমন প্রবলেম নাও হতে পারে। আমি সার্ভিস দিয়েছিলাম, বাট কপাল খারাপ থাকলে যা হয়, বাইকটি সমস্যা দিয়েছিল। সো আসলে আপনাদের এখন সব গল্পটি বলবো কীভাবে এই বাইকটি সার্ভিস করলাম, কোথা থেকে করলাম। সো আমি ব্রেক ছাড়াই, সামনে ব্রেক ছাড়াই বাইকটি অনেক উঁচু পাহাড়ের থেকে নামছি, আবার উঠছি, ঠিক আছে। তো ওঠার পরে সামনে কিছু দূর যাওয়ার পরে প্রায় 15-20 মিনিট বাইক চালানোর পরে দেখি সামনে একটি গ্যারেজ ছিল। তো গ্যারেজ থাকলেও কোনো কাজ হয়নি, কেননা ওদের কাছে যে পুরো মালটি আমার দরকার ছিল, সামনে যে ব্রেক লিভার ছিল সেই ব্রেক লিভারটি ওদের কাছে ছিল না, মাস্টার যে ব্রেক লিভারটি সেটা ওদের কাছে ছিল না। পরে আমার অন্য একটা বাইকে করে নিয়ে আসতে হয়েছে, অন্য একটা ভাড়ায় বাইক নিয়ে সে দীঘিনালায় যেয়ে তারপরে সেই প্রোডাক্টটি নিয়ে আমাদের কাছে দিয়েছে। তাতে আমরা সকালে 10টার স্কটে উঠেছি, দেখতে পাচ্ছেন অনেক গাড়ি কিন্তু চলে যাচ্ছে স্কট ছেড়ে। আমরা সকাল 10টার স্কটে উঠেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্কটে যেতে পারি নাই। সকাল 10টার পরে যে স্কটটি ছাড়ে সাজেক থেকে, সেই সাজেক থেকে কিন্তু স্কটটি চলে যাচ্ছে। আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ, আমরা ট্রাই করেছি আমাদের বাইকটি সার্ভিস করা যায় কিনা, বাট করা যায়নি। পরে আমরা সিদ্ধান্ত নিলাম ওদের দুজনকে ছেড়ে দিয়ে আমি একাই গিয়ে বাইক সারার জন্য অপেক্ষা করব। পরে আমি গ্যারেজে অপেক্ষা করি, সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা হওয়ার একটু আগে আমি সার্ভিস শেষ হয়, তারপরে আমি স্কটে একাই উঠি। আসলে আপনার একটা জিনিস, একটা ফিল করেছি আমি যে সাজেকে একা ওঠার মজাই আলাদা, ঠিক আছে। সো ভিউয়ার্স, সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।